কিছু লোক আছে যারা কাজ টাজ কিছু করবে না, হাঁ করে বসে থাকবে আর ভাববে আকাশ থেকে টাকাটা কোলের ওপর এসে পড়বে। বোন, আজ কাজে আসলে না? পুরো টাকাটাই কন্ডাক্টর বাবু সবাইকে দিয়ে দিয়েছে জানো। তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো। ঝামেলা হয়েছে? কি হয়েছে আমাকে বলো না। মনের দুঃখ কাউকে বললে না দুঃখ অনেক হালকা হয়ে যায়। আমার জীবনটা না কেমন উলটপালট হয়ে গেল জানেন দিদি। এই তো কিছু মাস আগে অবধিও অনেক সুখে শান্তিতেই সংসার করছিলাম। বাবুদির জন্য চিন্তায় চিন্তায় আমি একদম শেষ হয়ে যাব। কোথায় আছে মানুষটা, কোন জেলে আছে কে জানে। আদেও জেলে আছে নাকি অন্য কোথাও, কিচ্ছু জানি না। জানো দিদি, আমাদের ছোট্ট মেয়েটা এখন সেই গ্রামে পড়ে আছে আমার দাদা বৌদির কাছে। জানি দাদা বৌদি ওকে ফেলে দেবে না, কিন্তু তুমি বলো, ও তো কোনোদিন আমাদের ছেড়ে থাকেনি, একা কোথাও থাকেনি। জানি এখন কি খাচ্ছে কি করছে। ওর জন্য আমার মনটা চিন্তা হয়ে যাবে দিদি। আমি কোথায় যাবো, বলো না। হে ভগবান, কি শাখের গড়াতে পড়ে গেছি আমি এখন কি করব? সৌমিত্র তো ঠিকই বলেছে, আমি যদি এখন রামপ্রসাদকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করি তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। একবার যদি শান্তনু জানতে পেরে যায় যে রামপ্রসাদ এখনো জেলে রয়েছে আর তার কারণ আমি, তাহলে আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি তো চিনি শান্তনুকে, ও রাগের মাথায় মারাত্মক কিছু একটা করে বসবে। না না না, আমি সেটা কখনোই হতে দিতে পারি না, কখনোই পারি না। কিন্তু আমার সংসার বাঁচানোর জন্য আমি যে পূর্ণার জীবনটা নষ্ট করে ফেলছি। রাগের মাথায় রাজার শোকে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এটা কি করে ফেললাম? আমার কি আর কিছুই করার রইল না? আমার চোখের সামনে একটা ছোট্ট মেয়ে রোজ তার বাবা মার জন্য কাঁদবে আর আমি সেটা দেখব। আমাকে সেটা মেনে নিতে হবে। হে ভগবান, আমার কিছু একটা রাস্তা দেখাও ঠাকুর। আমি কি করে পূর্ণার দুঃখটা কম করতে পারি? কি করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি? কি করে? আচ্ছা, আমি যদি সৌমিত্রকে বলি যে ওই ইন্সপেক্টর রায়চৌধুরীর সাহায্যে গৌরীকে খুঁজে বার করতে, ঠিকই তো, গৌরী তো এই শহরেই কোথাও আছে। পুলিশ চেষ্টা করলে খুঁজে বার করতে পারবে, পারবে না? ঠিক পারবে। ইস, এটা আমার মাথায় আগে কেন আসেনি? আমি সৌমিত্রকে কি একবার বলি ওকে কি একবার।
দাদা বিশ্বাস করো তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ব্যাপারটা এরকম নয় দাদা, মানে এতগুলো টাকা কোথায় যাবে বলো তো আমার। তার জবাব তুমি দেবে সৌমিত্র, আমি নই। দাদা তোমার টাকা কোথাও যায়নি। সৌমিত্র, টাকাটা কিন্তু কম টাকা নয়, পুরো 2 লাখ টাকার গরমিল। কি করে হয় তোমার চোখের সামনে? তুমি আমায় জবাব দাও, কোথায় গেল টাকাটা? দাদা প্লিজ একটু সময় দাও দাদা, প্লিজ। আমি আমি দেখে নিচ্ছি হিসেব করে। আমি পরশুদিন বাড়ি ফিরছি, পরশুদিনের মধ্যে তুমি সমস্ত হিসেব রেডি রাখবে। আমি আসলে আমি তোমার কাছ থেকে হিসেব নেব, বুঝতে পেরেছো? একদম দাদা একদম, আমি পুরো কাটায় কাটায় পুরো। হ্যালো, ডিসগাস্টিং। নিজের চোখ একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা, ওনার কাঁড়ি কাঁড়ি টাকা, 2 লাখ টাকা নিয়ে মরে যাচ্ছে। কষ্ট করে জমালাম এতদিন ধরে, সব টাকা এখন ফিরিয়ে দিতে হবে। যাও গিয়ে অফিসে রেখে এসো। শুধু ধরতে পারে না ওদিকে এদিকে, আমার বেলায় সব। হ্যাঁ গো, এই এতগুলো টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বুঝতে পেরেছি, তুমি কি ভালো হয়ে গেছো গো। আমি তোমার কাছে হীরের হারটা চেয়েছিলাম, ওটা কিনতে যাচ্ছ না এই টাকাগুলো নিয়ে? না 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 না, এটা শক্ত মোটা থেকে দড়ি কিনতে যাচ্ছি, তোমার গলায় দিয়ে ঝুড়িয়ে দেবো। যখনই কথা বলবে উল্টা পাল্টা। কি সব কথাবার্তা বলো তুমি? তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। মাথা মোটা, যত আমার কপালেই জোট। সৌমিত্র, হ্যাঁ বৌদি এসো না। সৌমিত্র, তুমি সকালে আমাকে যে কথাটা বললে, আমি ভেবে দেখলাম তুমি ঠিকই বলেছ। রামপ্রসাদের সঙ্গে এখন দেখা করাটা বোধহয় ঠিক হবে না। তবে গৌরীকে আমাদের খুঁজে বার করতেই হবে সৌমিত্র। কেন বৌদি? পূর্ণার বাবা মাকে ছেড়ে খুব কষ্ট পাচ্ছে। ওর মা এলে অন্তত একটু খুশি হবে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো চিন্তা ভাবনা। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে বলে দিচ্ছি ও গৌরীকে খুঁজে বের করুক। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি ওটা বৌদি। বেলুন কাকু, এদিকে এসো। বন্দেহি জয়ং দেহি যশো দেহি ত্রিশু জহিন বল রূপম